আমি খালি চিন্তা করি এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে, আর এরকম মৌলবী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে ছাড়বে। দাদাদের আমলে, নানাদের আমলে 2 বিয়া 3 বিয়া এগুলো খুব একটা আহামরি ব্যাপার ছিল না, অনেকেই করেছে। কিন্তু এই জামানায় এই ব্যাপারটা নিয়ে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যারা একাধিক বিয়ে করে, আল্লাহ মাফ করুক, অধিকাংশ জাহান্নামে যাবে। বলবেন এত বড় কথা কিভাবে বললেন? কিভাবে বললাম জানেন? একাধিক বিয়ে করলে 2 বউর মধ্যে ইনসাফ করা ফরজ নাকি সুন্নত? জানেন না আপনারা? ফরজ নাকি সুন্নত? বাংলাদেশে কি হয়, হয়তো প্রথম বউয়ের চাপে দ্বিতীয়টারে ছাড়ে, দ্বিতীয়টার প্রেমে হাবুডুবু খেয়ে প্রথমটারে পুরাই 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 আর জিন্দগি তেজপাতা বানায় ছাড়ে। এই দুইটাই তো বেশি হয় সমাজে, তাই না? যার হাতে গোনা কিছু মানুষ আছে, হাতে গোনা কিছু মানুষ যারা উভয়ের মধ্যে ইনসাফ করে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহির নাম শুনেছেন? তার খানকা শরীফের মধ্যে আলাদা পাল্লা ছিল, দাড়ি পাল্লা, কারণ 2টা বিয়ে করেছিলেন। আর তিনি সবাইরে পরামর্শ দিতেন, ভাই রে ভাই, আমি একা শিকার, আর তোমরা কেউ এই কাজটা করো না। কেন? ওই পাল্লা দিয়ে মাইপা মাইপা সবার হক আদায় করতেন। তারপরও তিনি বলতেন, হায় রে, এই ইনসাফ এটা মনে হয় আমার দ্বারা ঠিকভাবে রক্ষিত হচ্ছে না। আল্লাহরে খালি বলতেন, আল্লাহ মাফ করেন। কারণ হাদিসে আছে, কেউ যদি একাধিক বইয়ের মধ্যে ইনসাফ না করে, কিয়ামতের দিন যখন দাঁড়াবে, অর্ধেক শরীরে গোস্ত থাকবে না, পুরো বরবাদ থাকবে। ওই